এর আগের ক্লাসে আমরা ক্লাস 8-এর ভূগোল টার্গেট প্রশ্ন সংকলন বইয়ের যে পশ্চিমবঙ্গের বিভিন্ন স্কুলের মডেল কোশ্চেন সেট প্রশ্নগুলি দেওয়া ছিল ফার্স্ট সামেটিভ ইভ্যালুয়েশনের, সেই সেটগুলির প্রথম 5টি সেটের এমসিকিউ এবং এসএকিউ প্রশ্ন উত্তরগুলি নিয়ে আলোচনা করেছিলাম। আর আজকের ক্লাসে আমরা টার্গেট প্রশ্ন সংকলন বইয়ের ক্লাস 8-এর পরের যে 5টি সেট অর্থাৎ 6, 7, 8, 9 এবং 10 এই 5টি সেটের এমসিকিউ এবং এসএকিউ সমস্ত প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। তো চলো তাহলে প্রথম সেট অর্থাৎ 6 নম্বর সেট থেকে শুরু করা যাক আজকের ক্লাস। 6 নম্বর সেটের 1-এর দাগে বলেছে সঠিক উত্তর নির্বাচন করো। এর প্রথম প্রশ্ন, ভূত্বকের বেশিরভাগ অংশ জুড়ে আছে, এর সঠিক উত্তর হবে অপশান বি অক্সিজেন। পরের প্রশ্ন, পৃথিবী পৃষ্ঠে গড় তাপমাত্রা, এর সঠিক উত্তর হবে অপশান বি 15 ডিগ্রি সেন্টিগ্রেড। পরের প্রশ্ন, শিয়াল ও সীমাস্তরের মাঝে আছে, এর সঠিক উত্তর হবে কনরাড বিযুক্তি রেখা। পরের প্রশ্ন বলছে জার্নি টু দি সেন্টার অফ দি আর্থ, এই জার্নি টু দি সেন্টার অফ দি আর্থ এটি হলো একটা গ্রন্থের নাম। তো প্রশ্ন বলেছে যে পৃথিবী বিখ্যাত কল্পবিজ্ঞানের এই বইটি লিখেছেন, অর্থাৎ বইটি কার লেখা, এর সঠিক উত্তর হবে অপশন বি জুল ভার্ন। পরে প্রশ্ন, পৃথিবীর গভীরতম সোনার খনি হলো, এর সঠিক উত্তর হবে রবিনসন দ্বীপ। পরে প্রশ্ন, তরল মাধ্যমে প্রবাহিত হতে পারে না, এর সঠিক উত্তর হবে অপশন সি এস তরঙ্গ। পরের দাগে বলেছে শূন্যস্থান পূরণ করো। এর প্রথম প্রশ্ন, ভারত শ্রীলঙ্কা থেকে বিচ্ছিন্ন হয়েছে ড্যাশ প্রণালী দ্বারা, এর সঠিক উত্তর পক প্রণালী দ্বারা। পরের প্রশ্ন, সার্ক এর সদর দপ্তর অবস্থিত ড্যাশে, এর সঠিক উত্তর হলো কাঠমান্ডুতে। পরের দাগে বলেছে শুদ্ধ অথবা অশুদ্ধ লিখো। প্রথম প্রশ্ন, ভারতের এমন একটি প্রতিবেশী দেশের নাম করো যার কোনো সমুদ্র বন্দর নেই, এর সঠিক উত্তর হলো নেপাল। এছাড়া আরও একটা আছে, সেটা হলো ভুটান, অর্থাৎ নেপাল ও ভুটান ভারতের এই দুটি প্রতিবেশী দেশের কোনো সমুদ্র বন্দর নেই। পরের প্রশ্ন, দারুচিনির দ্বীপ বলা হয় ড্যাশকে, এর সঠিক উত্তর হলো শ্রীলঙ্কাকে, অর্থাৎ শ্রীলঙ্কাকে দারুচিনির দ্বীপ বলা হয়। এই ছিল 6 নম্বর সেটের এমসিকিউ এবং এসএকিউ প্রশ্ন। এরপরে আমরা 7 নম্বর সেটের এমসিকিউ এবং এসএকিউ প্রশ্নগুলি নিয়ে আলোচনা করব। এই সেটের 1-এর দাগে বলেছে সঠিক উত্তর নির্বাচন করো। প্রথম প্রশ্ন, ভূত্বক আর গুরুমণ্ডলের মাঝে আছে, এর সঠিক উত্তর হবে অপশান সি মহরুভিষিক বিযুক্তি রেখা। পরের প্রশ্ন, পৃথিবীর ব্যাসার্ধ, এর সঠিক উত্তর হবে 6370 কিমি, অর্থাৎ এ নম্বর। পরের প্রশ্ন, এস তরঙ্গ প্রবাহিত হয়, এর সঠিক উত্তর হবে কঠিন মাধ্যমে। পরের প্রশ্ন, পৃথিবী পৃষ্ঠে গড় তাপমাত্রা, এর সঠিক উত্তর হবে অপশান এ 15 ডিগ্রি সেন্টিগ্রেড। পরের প্রশ্ন, ভূত্বকের দ্বিতীয় প্রধান উপাদান হলো, এর সঠিক উত্তর হবে সিলিকন। তাহলে প্রধান উপাদান হলো অক্সিজেন এবং দ্বিতীয় প্রধান উপাদান হলো সিলিকন। পরের প্রশ্ন, যে শিলা দ্বারা শিয়াল গঠিত হয়েছে সেটি হলো, এর সঠিক উত্তর হবে গ্রানাইট। পরের দাগে বলেছে শূন্যস্থান পূরণ করো। এর প্রথম প্রশ্ন, ড্যাশকে বজ্রপাতের দেশ বলা হয়, তাহলে সঠিক উত্তর হলো ভুটান, অর্থাৎ ভুটানকে বজ্রপাতের দেশ বলা হয়। পরের প্রশ্ন, মায়ানমারের উচ্চতম শৃঙ্গের নাম ড্যাশ, এর সঠিক উত্তর হলো কাকা বুরাজি। পরের দাগের প্রশ্ন বলেছে নিচের প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর দাও। প্রথম প্রশ্ন, কাকে দারুচিনি দ্বীপ বলে, এর সঠিক উত্তর হলো শ্রীলঙ্কা। পরের প্রশ্ন, নেপালের প্রধান নদীর নাম কি, এর সঠিক উত্তর হলো কালীগণ্ডক। এরপরে আমরা চলে যাব পরের সেটে এমসিকিউ এবং এসএকিউ নিয়ে আলোচনা করব। 8 নম্বর সেটের 1-এর দাগে বলেছে সঠিক উত্তর নির্বাচন করো। এর প্রথম প্রশ্ন, অন্তঃকেন্দ্রমণ্ডল ও বহিঃকেন্দ্রমণ্ডলের মাঝে রয়েছে, এর সঠিক উত্তর হলো অপশান বি লেহম্যান বিযুক্তি রেখা। পরের প্রশ্ন, ভূত্বকের বেশিরভাগ অংশ জুড়ে আছে, এর সঠিক উত্তর হবে অপশান বি অক্সিজেন।
পরের প্রশ্ন, পৃথিবীর ব্যাসার্ধ হলো, এর সঠিক উত্তর হবে 6370 কিমি। পরের প্রশ্ন, শিলামণ্ডলের নিচে গুরুমণ্ডলের উপরের অংশের বিশেষ স্তরটি হলো, এর সঠিক উত্তর হলো অপশান সি অ্যাস্থেনোস্ফিয়ার। পরের প্রশ্ন, রাশিয়ার কোলা উপদ্বীপের গভীরতম কৃত্রিম গর্তটির গভীরতা হলো, এর সঠিক উত্তর হবে অপশান বি 12 কিলোমিটার। পরের প্রশ্ন, পৃথিবীর গভীরতম সোনার খনি হলো, এর সঠিক উত্তর হবে অপশান সি রবিনসন দ্বীপ। পরের দাগে বলেছে শূন্যস্থান পূরণ করো। প্রথম প্রশ্ন, সার্ক এর সদর দপ্তর কোথায় অবস্থিত? এর সঠিক উত্তর হবে নেপালের রাজধানী কাঠমান্ডুতে। পরের প্রশ্ন, দারুচিনি দ্বীপ ড্যাশকে বলা হয়? এর সঠিক উত্তর হবে শ্রীলঙ্কাকে, অর্থাৎ শ্রীলঙ্কাকে দারুচিনির দ্বীপ ব্যবহার করা হয়। পরের দাগে বলেছে শুদ্ধ বা অশুদ্ধ লেখো। এর প্রথম প্রশ্ন, মায়ানমারের প্রধান নদীর নাম মহাবলী গঙ্গা, এটি অশুদ্ধ। পরের প্রশ্ন, ক্যারেজ প্রথা দেখা যায় ভুটানে, এটিও অশুদ্ধ। এর সঠিক উত্তর হবে, অর্থাৎ ক্যারেজ প্রথা দেখা যায় পাকিস্তানে, তাহলে এই উত্তরটা হলো অশুদ্ধ। এবার আমরা চলে যাব পরের সেটের এমসিকিউ এবং এসিকিউর প্রশ্ন নিয়ে আলোচনা করব। 9 নম্বর সেটের একের দাগে বলেছে সঠিক উত্তর নির্বাচন করো। প্রথম প্রশ্ন বলেছে কেন্দ্রমণ্ডলে লোহা ও নিকেলের প্রাধান্য থাকায় এর নাম, অর্থাৎ কেন্দ্রমণ্ডলকে কি বলা হয়? লোহা নিকেলের প্রাধান্য থাকার জন্য, তাহলে সঠিক উত্তর হবে অপশান এ নিফে। পরে প্রশ্ন, অ্যাস্থেনোস্ফিয়ার অবস্থান করে, এর সঠিক উত্তর হবে অপশান এ গুরুমণ্ডলের ঊর্ধ্ব স্তরে, অর্থাৎ গুরুমণ্ডলের উপরের স্তরে। পরে প্রশ্ন, দ্রুতগামী ভূমিকম্প তরঙ্গ হলো, এর সঠিক উত্তর হলো অপশান এ পি তরঙ্গ। পরে প্রশ্ন, ভূত্বকের গঠনে প্রধান উপাদান হলো, এর সঠিক উত্তর হলো অপশান এ অক্সিজেন। পরে প্রশ্ন, শিয়াল ও সীমার মাঝে আছে, এর সঠিক উত্তর হবে কনরাড বিযুক্তি রেখা। পরে প্রশ্ন, ভূগর্ভে গলিত পদার্থকে বলে, এর সঠিক উত্তর হবে ম্যাগমা। পরের দাগে বলেছে শূন্যস্থান পূরণ করো। এর প্রথম প্রশ্ন, মায়ানমারের প্রধান ভাষা, এর সঠিক উত্তর হলো বর্মি। পরের প্রশ্ন, বাংলাদেশের সর্বোচ্চ শৃঙ্গের নাম, এর সঠিক উত্তর কেউক্রাডাং। পরের প্রশ্ন, অর্থাৎ পরের দাগে শুদ্ধ অথবা অশুদ্ধ লিখো। প্রথম প্রশ্ন, পশ্চিমবঙ্গের সঙ্গে ভারতের দুটি প্রতিবেশী সীমানার রয়েছে, এটি অশুদ্ধ, কারণ এটা হবে 3টি দেশের সীমানা রয়েছে। পরের প্রশ্ন, নেপালকে বজ্রপাতের দেশ বলা হয়, এটিও অশুদ্ধ, কারণ এটি সঠিক হবে ভুটান, অর্থাৎ ভুটানকে বজ্রপাতের দেশ বলা হয়। এরপরে আমরা ফার্স্ট সামেটিভে মডেল কোশ্চেন সেটের লাস্ট সেট, অর্থাৎ 10 নম্বর সেট এর এমসিকিউ এবং এসিকিউ প্রশ্নগুলি নিয়ে আলোচনা করব। এই সেটের একের দাগে বলেছে সঠিক উত্তর নির্বাচন করো। এর প্রথম প্রশ্ন, পৃথিবীর গভীরতম কৃত্রিম গর্তটি হলো, এর সঠিক উত্তর হলো অপশান বি কোলা। পরের প্রশ্ন, বহিঃকেন্দ্রমণ্ডল ও অন্তঃকেন্দ্রমণ্ডলকে বিচ্ছিন্ন করেছে, এর সঠিক উত্তর হবে অপশান সি লেহম্যান বিযুক্তি রেখা। পরের প্রশ্ন, মহাসাগরীয় ভূত্বক গঠিত হয়, এর সঠিক উত্তর হবে ব্যাসল্ট শিলা দ্বারা। পরের প্রশ্ন, ভূত্বকের বেশিরভাগ অংশ জুড়ে আছে, এর সঠিক উত্তর হবে অক্সিজেন। পরের প্রশ্ন, জার্নি টু দি সেন্টার অফ দি আর্থ, এই প্রশ্ন উত্তরটা আমরা আরও একবার করলাম এর আগে, এর সঠিক উত্তরটি হবে জুল ভার্নের লেখা। এরপরে প্রশ্ন, ভূ অভ্যন্তরে কঠিন তরল যে কোনো মাধ্যমের মধ্য দিয়ে প্রবাহিত হতে পারে, ভূমিকম্পের যে তরঙ্গটি সেটি হলো, এর সঠিক উত্তর হবে অপশান সি পি তরঙ্গ। পরের দাগে বলেছে শূন্যস্থান পূরণ করো। এর প্রথম প্রশ্ন, বজ্রপাতের দেশ বলা হয় ড্যাশকে, এর সঠিক উত্তর হলো ভুটানকে। পরের প্রশ্ন, ভারত শ্রীলঙ্কা থেকে পৃথক হয়েছে ড্যাশ প্রণালী দ্বারা, সঠিক উত্তর পক প্রণালী দ্বারা। পরের প্রশ্ন, সার্ক এর সদর দপ্তর অবস্থিত ড্যাশে, এর সঠিক উত্তর হলো নেপালের রাজধানী কাঠমান্ডুতে। 3 দাগের প্রশ্ন বলেছে একটি বাক্যে উত্তর দাও। এর প্রথম প্রশ্ন, নেপালের উচ্চতম শৃঙ্গের নাম কি? তাহলে আমরা সবাই জানি নেপালের উচ্চতম শৃঙ্গের নাম হলো মাউন্ট এভারেস্ট, এটি পৃথিবীর সর্বোচ্চ স্থান। পরের প্রশ্ন, ইয়াঙ্গন শহরটি আমাদের কোন প্রতিবেশী দেশে অবস্থিত? এর সঠিক উত্তর হলো মায়ানমার, অর্থাৎ মায়ানমার দেশের শহর হলো ইয়াঙ্গন। পরের প্রশ্ন, ভারতের এমন একটি প্রতিবেশী দেশের নাম লেখো যার কোনো সমুদ্র বন্দর নেই। এর সঠিক উত্তর হবে নেপাল, ভুটান এগুলো, অর্থাৎ নেপাল ও ভুটান এই দুটি দেশের
অর্থাৎ এই দুটি প্রতিবেশী দেশের কোনো সমুদ্র বন্দর নেই। এই ছিল ফার্স্ট সামেটিভ ইভ্যালুয়েশন পারুল টার্গেট প্রশ্ন সংকলন বইয়ের যে 10টি মডেল কোশ্চেন সেট, সেই 10টি মডেল কোশ্চেন সেটে এমসিকিউ এবং এসিকিউ প্রশ্ন উত্তর। এরপরে আমরা পরের অর্থাৎ সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশন এর যে অধ্যায়গুলি রয়েছে সেই অধ্যায়ের এমসিকিউ এবং এসিকিউ প্রশ্নগুলি নিয়ে পরের ক্লাসে আলোচনা করব।